মেরা সাহেব, যতক্ষণ আপনার সাথে জয়সওয়াল আছে না, আপনার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। ইউ নো দ্যাট। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। না না, দেখা করব। একবার তোর সাথে দেখা করতেই হবে। হ্যাঁ, ইয়া। আরে আপনার সাথে দেখা করার কথাই বলছি। ওই ক্লাবে যান না, ওই বিলিয়ার্ডস। আই লাইক দ্যাট প্লেস। হ্যাঁ জয়সওয়াল স্যার, ইটস ইম্পর্টেন্ট। মেরা সাহেব, একটু ডিস্টারবেন্স আছে, আমি আপনাকে পরে ফোন করব। ইয়া, ক্যাচ ইউ। ইয়া, বলো বরুণ। মিস্টার জয়সওয়াল, আমি সোজা পুলিশ স্টেশন থেকে কেস লঞ্চ করে আসছি, কিন্তু আদালতে আপনি কি আমার কেসটা লড়বেন? আরে ভাই, তুমি তো এক্সপ্রেস ট্রেনের মতন দৌড়চ্ছ। কোন কেস, কোন কমপ্লেন, কি হয়েছে? এটা কি? মেন্টাল আর ফিজিক্যাল অ্যাবিউজের কেস। ফিজিক্যাল অ্যাবিউজ? ইউ নো হোয়াট বরুণ, তোমাকে দেখে আমার মনে হতো তুমি একদিন না একদিন কারুর না কারুর সফট টার্গেট তো নিশ্চয়ই হবে। কে করেছে তোমার সাথে এইসব? যাকে, তোমার কথা ছাড়ো, আমার কথা বলো। আমার কাছে কেন এসেছো? যাও, তোমার ওই সিনিয়র আছে না, কেডি পাঠক, লড়াও ওকে দিয়ে কেস। সেটাই তো আমি করতে পারবো না। কেন? এই কেসটা তো কেডি পাঠকের বিরুদ্ধেই। কেডি পাঠকের বিরুদ্ধে? বরুণ, রাম লক্ষণ, করণ অর্জুন, ব্যাটম্যান রবিন, এদের জুটি ভেঙে যেতে পারে, এটা আমি মেনে নিতে পারি, কিন্তু কেডি পাঠক আর বরুণ, আই ক্যান্ট ডাইজেস্ট ইট। হাউ কাম? আমি আপনাকে সবকিছু বলে দেবো, কিন্তু প্রথমে আমাকে এটা বলুন যে আপনি কেসটা নেবেন কিনা। নেব তো, বলে নেব। কেডি পাঠককে বলে নেব, সারা পৃথিবীকে বলে নেব। আফটার অল, ওর বিরুদ্ধে কেস লড়া তো আমার জন্মগত অধিকার, তাই না? অ্যান্ড সিন্স ইউ আর ফাইটিং আ কেস এগেইনস্ট হিম, ফিজও নেব না। থ্যাঙ্কস আ লট। 50% নেব। আরে ছাড়ো না হিসেব নিকেশ। হোয়াট ইজ দ্য স্পেলিং বরুণ? VARUN। হ্যাঁ, এখন এটাকে দুটো ভাগে ভাগ করো। VA কে আলাদা করো আর RUN কে আলাদা করো। VA এটা আমার রিয়াকশন, বাহ। RUN এটা তোমার কাজ হবে, রান, গেট মি দ্য পেপারস। থ্যাঙ্কস আ লট। जिसका मुझे था इंतजार वो घड़ी। কেডি, এখন আদালতে তোমার ক্যারিয়ার যাবে বেকে। হরিচরণ, আমি শুনলাম টেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট বরুণ নামের ছেলেটা এসেছিল ডক্টর জৈনের খুনের ব্যাপারে। হ্যাঁ সাহেব, কিন্তু ম্যাডাম বোরকার ওনাকে ভেতরে ঢুকতে দেননি। গুড। আর যদি এরকমটা হতো না, তাহলে বিপদের উপর আরো বিপদ হয়ে যেত। এই নাও, কিন্তু একটা কথা মনে রেখো, একটা শব্দ যদি বাইরে বেরোয় তো ওয়ার্ড বয় থেকে রোগী বানিয়ে দেব। আচ্ছা মিস্টার কেডি পাঠক তোমার উপর অত্যাচার করছে? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার তো মনে হয় যে এতগুলো কেস লড়ার পরে কেডি স্যারের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ কথায় কথায় ইন্ডিয়ান পিনাল কোডের লস বলতে থাকেন, তাও কারণ ছাড়া। আমার তো প্রথমে মনে হয়েছিল স্যার মজা করছেন, কিন্তু উনি যখন সিরিয়াস হলেন তখন বুঝতে পারলাম। বরুণ, তুই? আমি কখনো স্বপ্নেও এরকম ভাবিনি। মিথ্যা কথা বলছে ইওর অনার, আমার সহায়ক বরুণ মিথ্যা কথা বলছে। এর ওপর শীঘ্রই আমার ওপর মিথ্যা দোষারোপ করার জন্য IPC সেকশন 191 দেওয়া হোক, আর আদালতে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে IPC সেকশন 209 আর 211 দেওয়া হোক। বাহ পাঠক সাহেব, অদ্ভুত। যেরকম ভাবে ফটাফট একের পর এক পিনাল কোডের যে সেকশন বলে যাচ্ছেন আপনি, এতে মনে হচ্ছে যে আপনি তো জলজান্ত টেক্সট বুক আদালতের। হ্যাঁ, আমার মতো নতুন লয়ারদের জন্য তো আপনি প্রেরণা, রিয়েলি। কিন্তু আপনার মনে হয় না যে প্রেরণা দিতে 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 আপনি ক্লান্ত হয়ে গেছেন? আপনার একটু আরাম দরকার। হ্যাঁ ইওর অনার, আমি একেবারেই ক্লান্ত হয়ে যাইনি। ও ভুল তথ্য দিচ্ছেন আদালতে, ফার্নিশিং ফলস ইনফরমেশন, আর এই অপরাধে এর ওপর IPC ধারা 177 শীঘ্রই দেওয়া হোক। কেডি, আর ইউ ওকে? আমি ঠিক আছি ইওর অনার। আপনার কি মনে হয় যে IPC সেকশন 89 ধারায় আনসাউন্ড মাইন্ড আর বডির বিষয় রয়েছে? না, আপনি চাইলে IPC সেকশন 71 আমার উপর দিয়ে আমাকে শপথ করিয়ে বলাতে পারেন।
কেডি, আমার তো বিশ্বাস হচ্ছে না, হঠাৎ করে তোমার হলোটা কি? আই সি, এবার বুঝলাম। আপনি আমার ওপর আইপিসি সেকশন 51 দিয়ে আমাকে মানসিক রোগী ঠাউরাতে চান আর আমাকে সাহায্য করতে চান, কিন্তু ইওর অনার আমি একেবারে ঠিক আছি। আমার ইন্ডিয়ান পিনাল কোডের সমস্ত ধারা মনে রয়েছে। ইন্ডিয়ান পিনাল কোড, কোড পিনাল ইন্ডিয়ান, কোড ইন্ডিয়ান পিনাল। মিস্টার জয়সওয়াল, ইয়েস ইওর অনার। প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। এক মিনিট। আপনি দুজন উকিলের মধ্যে কিন্তু ভেদাভেদ করতে পারেন না ইওর অনার। ইয়েস মিস্টার পাঠক, জানি আমি। প্লিজ। আমিও আসছি। ফলো মি। মিস্টার জয়সওয়াল, ইয়েস ইওর অনার। আমার তো মনে হয় মিস্টার পাঠকের মেডিকেল কিংবা সাইকিয়াট্রিক হেল্পের প্রয়োজন আছে। ওনাকে এখানে কেন এনেছেন? হোয়াটস আ কেস? স্যার, ওনার ওপর অভিযোগ আছে যে উনি ওনার সহায়ক বরুণকে থাপ্পড় মেরেছে। ফিজিক্যাল অ্যাসল্টের কেস আছে এনার ওপর। আইপিসি ধারা 351 ইওর অনার। কারেক্ট, কেস তো হওয়া উচিত। কেডি বরুণকে থাপ্পড় মেরেছে? আগে কেডি? আগে এটা বিশ্বাস করা একটু কঠিন। কিন্তু আমি বিশ্বাস করিয়েই ছাড়বো। আই মিন, আমার কাছে প্রুফ আছে। আমি প্রুফ করে দেবো যে ইনি হিংসাও করেছেন, আর আমি এটাও প্রমাণ করে দেবো যে পাঠক সাহেব পাগল হয়ে গেছেন। ইওর অনার, আইপিসি ধারা 177 ডেফেমেশন, মানহানি। অর্ডার, অর্ডার। ইওর অনার, এটা আমি বলেছিলাম। আমি আমি প্রমাণ করে দেব যে ইনি ভয়ঙ্কর হয়ে গেছেন। এর আগে উনি উৎসুক হয়ে যান কাউকে খুন করার জন্য, আমাকে খুন করার জন্য। প্লিজ ইওর অনার, আই প্লিড, এনাকে জেলে ঢুকিয়ে দিন। ইওর অনার, আমি খুব উৎসুক এটা জানার জন্য যে আপনি আমাকে কোন আইপিসি ধারার সাহায্যে আমাকে জেলে পুরবেন। প্লিজ, আপনারা দুজনেই নিজের নিজের জায়গায় যান। ইয়েস Your ইওর Honor. অনার, ফলো মি। কেডি, আমার মনে হয় অনবরত কেসের চাপে তোমার মানসিক ভারসাম্য একটু বিগড়ে গেছে। তাই আদালতের পরামর্শ হলো যে তোমাকে 2 দিন কোনো মানসিক চিকিৎসালয়ে রাখা হোক, জাস্ট ফর অবজারভেশন। দুই দিন না ইওর অনার, 2 বছরের জন্য ওনাকে ঢুকিয়ে দিন। ওই পাশেই যে বিমলা দেবী মেন্টাল ইনস্টিটিউট আছে, ওইখানেই। মাথা ঠিক হয়ে যাবে এনার। মিস্টার পাঠক, আপনি কি এই ব্যাপারে সহমত? ইওর অনার, যদি না মানি তাহলে কন্টেম্পট অফ কোর্ট হবে আইপিসি ধারা 270। কিন্তু কখনো এরকমটা করতে পারে না কেডি পাঠক। ডিকে পাঠক, ডি পাঠক কি? ওকে মিস্টার পাঠক, 48 ঘন্টা আন্ডার অবজারভেশন ইন বিমলা দেবী ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। 48 ঘন্টা। কেস ইজ ডিসমিসড। বিশ্বাস করাটা খুবই কঠিন। মিস্টার পাঠক কি সত্যিই অসুস্থ? আরে পাগল হয়ে গেছেন, পাগল। বিনা কারণে ইন্ডিয়ান পিনাল কোডের কথা বলছেন, নিজেকে জাজ ভাবতে শুরু করেছেন। কেডি স্যারের যদি ঠিকঠাক চিকিৎসা না হয়, জানি না কি করবেন। অবজেকশন ওভাররুলড। যাও আর গিয়ে আরো প্রমাণ নিয়ে আসো। আর আপনি অভিযোগ পক্ষের নাকি প্রতিপক্ষের? বলুন বলুন। হরিচরণ, আগে একে রুম নাম্বার 26-এ নিয়ে যাও। কিন্তু ম্যাডাম, ওটা তো একদম কোনায়। ভালোই তো। মিস্টার পাঠকের একটু নিরিবিলিতে থাকা দরকার। না কেউ এনাকে ডিস্টার্ব করবেন, না ইনি কাউকে ডিস্টার্ব করবেন। দ্য কেস ইজ ক্লোজড। চলুন। কোথায়? ওখানে, ওখানে কোনখানে? জাজেস চেম্বারে। জাজেস চেম্বারে? হ্যাঁ। চলুন। আপনি যা কিছু করার কথা ভাবছেন সেটা আমি খুব বুঝতে পারছি মিস্টার বরুণ। সমস্যাটা বাড়াচ্ছেন আপনি। হ্যাঁ তো মিস্টার গোলাপি টুপি, এটা বলুন আপনার কেস নাম্বারটা কত? আমি বেশ বিখ্যাত উকিল, যদি আপনি চান তো আমি আপনার কেসটা লড়বো, আমি লড়তে পারি।
আমি আইপিসির সমস্ত ধারা জানি। দেখো, তোমার বিয়ে নিশ্চয় হয়ে গেছে, তুমি ডাইভোর্স চাইবে নিশ্চয়ই। এমনিতে আমি ডাইভোর্স কেসেস লড়ি না, আমি ক্রিমিনাল লয়ার, কিন্তু তোমার জন্য আমি এটা লড়বো। আমি লড়তে পারি। তোমার বাচ্চা কাচ্চা আছে কি কোনো? পাতা, এখানে জল আছে, 10 মিনিটের পরে টিভি ব্রেক হবে আর ডক্টর মালভিয়া আপনাকে ডাকবেন এক্সামিনেশনের জন্য। নমস্কার। কিন্তু আমি তো আপনাকে এটা জিজ্ঞেস করছিলাম যে সবার জন্য মশার ধূপ জ্বালান তাড়াতাড়ি। কেমন আছো সুন্দর? সুন্দর, ওই যে কিশোর বর্মার বিছানা থেকে তুমি একটা ছুরি পেয়েছিলে, ওটার হ্যান্ডেল তুমি পাওনি ওখানে? আসলে বিষয়টা হচ্ছে, যদি ওই হ্যান্ডেলটা পাওয়া যায় তাহলে হতে পারে যে ওই হ্যান্ডেলের ওপর ওই হত্যাকারীর হাতের ছাপ আছে, আর আমরা হত্যাকারীকে ধরতে পারি। এখানে একটা, এটা কে চিনতে পারছো এই চিঠিটা? সুন্দর, এই সুন্দর। মিস্টার পাঠক, আপনার এখানে নয় কমন রুমে থাকা উচিত। আদালত এখন মুলতবি করা হলো। ফলো মি। उसकी बातों पे कभी गौर ही नहीं कर पाता था। उसके चेहरे से कभी नजर ही नहीं हटती थी। बिना कुछ कहे वो मेरे दिल की हर बात जान लेती थी। মেট্রন, জানেন কি পরশু রাতে টেরেসে কে এসেছিল? সাল্লু ভাই, একটা টাইগারের। এই সব কথা বন্ধ করুন আর এই নিন। আমি কেমন? আই এম সিরিয়াস ম্যান। কমাল করতে হো পান্ডে জি। কখনো জীবনে তিনটে জিনিস আন্ডার এস্টিমেট করবে না, আমি, তুমি অ্যান্ড মাই সেলফ। আপনাকে এখান থেকে কেউ বেনামি চিঠি পাঠিয়েছে আর আপনি তারই খোঁজে এসেছেন, রাইট? রাইট ডিটেকটিভ সাহেব। আর এটাও তো খোঁজ নিতে হবে যে ডক্টর জেনের হত্যাটা ঠিক কে করেছে। আর আপনি এত বড় একজন ডিটেকটিভ, আপনার সাহায্য আর যোগাযোগ ছাড়া কি করে খোঁজ নেব আমরা? শাবাশ, অনেক দূরে যাবে বাচ্চা। হ্যাঁ, ধন্যবাদ। এখন আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ। লেটার মেট্রন লিখেছে। মেট্রন? কিভাবে? হাত দিয়ে। এই হাতের লেখাটা ওনারই। হাত দিয়ে টাইপ করা লেখা, তার উপরে আবার লেডিস পারফিউমও। আইপিসি ধারা ৯৯৯৯ এর সাহায্যে সমস্ত পাগলকে এখান থেকে মুক্তি দিয়ে দাও। হ্যাঁ বরুণ, বল। স্যার প্লিজ বি কেয়ারফুল। আর হ্যাঁ স্যার, ওই মেট্রন বোরকারের সন্দেহ যে আপনি অভিনয় করছেন। আমি জানি বরুণ, সেই কারণে খুব তাড়াতাড়ি আমাকে এখান থেকে আমার কাজ শেষ করে বাইরে বেরোতে হবে। স্যার, আপনি জানতে পেরেছেন যে কোন নর্মাল লোক ওই চিরকুটটা পাঠিয়েছিল? না, এখনো পর্যন্ত তো না, কিন্তু এইটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে কে কে এটা লেখেনি। তাহলে কে লিখেছে এটার খোঁজ পাওয়া যাবে। চল, বাই। অলরাইট স্যার। কি ব্যাপার, আপনার কাছেও গোপন ফোন? তুমি কি আমাকে কাঁচা গোয়েন্দা ভেবেছো? না না না, একদমই না। এই দেখুন, এই ছবিটা তো ডক্টর জেনের হত্যার সময় নেওয়া বোধ হয়। আমি পুলিশ আসার আগেই লুকিয়ে তুলে নিয়েছিলাম। আচ্ছা। মেডিসিন রুমে। আর তখন থেকেই এই কেসের ইনভেস্টিগেট করছি সিক্রেটলি। ডিটেকটিভ সাহেব, এটা বলুন যে
এই ডক্টর জেনের পকেটে যেই চাবিটা রয়েছে সেটা কোথাকার চাবি আপনি জানেন নাকি? তাই তো, আমিও তো তাই বলছি। চাবি কি একটা পকেটে রাখার জিনিস? ওটা তো গলায় ঝুলিয়ে ঘোড়ার মতো জিনিস। বোকা লোক। ওর ওপর সব সময় নজর রাখো, নইলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। ইয়েস স্যার। আমি তো এটা বুঝতে পারছি না যে কেডি পাঠক নিজের প্রবলেম কমাতে এসছেন না আমাদেরটা বাড়াতে। নাও, ওষুধ খেয়ে নাও। হ্যাঁ মিস্টার গোলাপি টুপি, ওষুধটা খাওয়ার আগে আমি তোমাকে এইটা বলতে চাই যে আইপিসি ধারা সেকশন 373 অনুযায়ী এই যে ওষুধটা, হ্যাঁ তুমি ওষুধ খেয়ে নাও। খেয়ে নিচ্ছি ওষুধটা, কিন্তু আইপিসি 373 ধারার অন্তর্গত বলা হয় যে কখন থেকে বলছি ওষুধ দাও ওষুধ দাও ওষুধ দাও, তুমি ওষুধই দিচ্ছ না, কথাই বলে যাচ্ছ। দাও আমার ওষুধ দাও। হ্যাঁ ওষুধ তো খেয়ে নিলাম, এবার শোনো আইপিসি ধারায় গোলাপি টুপি ওই অর্ডার অর্ডার। ওষুধের কিছু একটা করতে হবে। मन बलवान लगे चट्टान रहे मैदान में आगे हुड़ दबंग 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 जो सरदार भाई है यार वही सरदार सा आगे हुड़ हुड़ दबंग 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 दबंग। भाई ময়দান থেকে সোজা ট্যাঙ্কিতে? ভাই সল্লু ভাই, ভাই আরে ভাই এদিকে ভাই, সল্লু ভাই আরে ভাই এদিকে। আচ্ছা আসল সলমান খান? তা নয় তো কি, কাল তো ভাই একদম চুলবুল পান্ডে সেজে এসেছিল তামাঙ্গিরি করতে, ঘুড়ি ওড়াতে এসেছিল, লাটাইয়া সুতো ছিল ওর কাছে, কিন্তু ঘুড়ি ছিল না ওর কাছে। আজব বিষয়, ভাই আসলো ঘুড়ি ওড়াতে কিন্তু ঘুড়িটাই সঙ্গে নিয়ে আসলো না। কোনো ব্যাপার না, পরের বার যখন আসবে ওনাকে ধরে রেখে দেবেন, ঘুড়িটা গিয়ে আমি নিয়ে আসবো। হ্যাঁ শুক্লবাবু বলুন। কে ডি মাই ফ্রেন্ড, আগে 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 এনাকে দেখুন, শহরের সব থেকে বড় শেয়ার ব্রোকার। আচ্ছা মার্কেট পড়েছে আর এ ভেঙেছে। হ্যাঁ এখানে ভারী ভারী লাগছে মাথাটা আমার। একটা খেলা খেলা যাক। খেলার নিয়মটা আমি সবাইকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু মাথা ব্যথা করছে তাই আমি একবারই বলবো, সবাই আমার দিকে মনোযোগ দেবেন। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমরা এখানে একটা খেলা শুরু করতে চলেছি, সেই জন্য আমি যা বলছি তাই করুন। হ্যাঁ শুক্লবাবু ধন্যবাদ। মধ্যখানে চলে এসো, এখানে চলে এসো। ভগৎবাবু আপনি এখানে চলে আসুন, ভগৎবাবুর জন্য জায়গা ছাড়ুন। এবার মকদুম, খেলাটা হলো যে তোমাকে যেই গেমটা দিয়ে খেলতে হবে সেটা ভগৎবাবু ওই আলমারিতে বন্ধ করে রেখে দিয়েছেন, বোঝা গেল? আলমারির এই চাবিটা, আলমারির চাবিটা ইনার পকেটে রয়েছে। এবার বলো নিজের গেম পর্যন্ত পৌঁছতে তুমি কি করবে? কি দেখছেন স্যার? আমি দেখছিলাম যে
মখদুম চাবি দিয়ে আলমারিটা খুললো আর নিজের গেমটা নিল, চলে গেল। চাবিটা এখানেই রেখে চলে গেল। কিন্তু তোমার মোবাইল ফোনে ডক্টর জৈনের দেহের যেই ছবিটা ছিল সেখানে আলমারির চাবিটা ওনার কোটের পকেটেই ছিল। এটার মানে হলো এই যে ডক্টর জৈনের চাবি দিয়ে আলমারিটা খোলা হয়নি, আলমারি অন্য কোনো চাবি দিয়ে। আর আমার সহায়ক বরুণের এটা বক্তব্য হলো যে মাস্টার কি মেট্রনের কাছে থাকে। আমার মাথাটা ব্যথা করছে আবার। ঝড় তুফান মানে ভাই আসতে চলেছে। কেডি পাঠক, কেডি পাঠক, কি হচ্ছে সব? একে নিয়ে যাও জলদি। মেট্রন দেখুন যা হয়েছে, আমি নিজে বুঝতে পারিনি যে হঠাৎ এতটা রাগ কেন আমার চলে আসলো। আই এম শিওর ওষুধের কোনো প্রভাব এটা। ইউ রিয়েলি হ্যাভ এ মেন্টাল প্রবলেম মিস্টার পাঠক। কেন পরের ব্যাপারে নিজের নাকটা গলাতে যাও? আরে নিজের কাজটা মন দিয়ে করো। ওয়াও, লাভলি রিং। যখন শেফালি দেখবে তখন আনন্দে পাগল হয়ে যাবে। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। কাল আপনার ডিসচার্জ, আর দুপুরে এই কেসটা শুনানিও আছে। হ্যাঁ মনে আছে আমার। এই কারণেই আজকে রাতের মধ্যে এই কেসটার গোড়ায় পৌঁছতে হবে। চল ভাই। কি করছিস তুই? টিচু টিচু টিচু, ভয় পেয়ে গেলে না? সল্লু ভাইকেও এরকম ভাবেই মেরেছিল কারণ অর্জুনে। ও আবার জন্মেছিল একদম আমার মতো, ছুরিও ফিল্মি আর আমিও। আর মেট্রন তোকে যদি এই টিচু টিচু ছুরির সঙ্গে একবার দেখে না, তোকে ফুল টু ফিল্মি বানিয়ে দেবে। একদম ঠিক সময় এসেছো, ভাই এসেছেন। সল্লু ভাই চলো চলো চলো। সল্লু ভাই, ভাই তেরে নাম হয়ে এসেছে। ভাই রাধেকে খুঁজতে এলে নাকি ভাই? আরে সালমান খান এখানে কেন আসবে? এটা সালমান খান নয়, এটা তোর ওষুধের প্রভাব একটা। আরে ওষুধের নয়, ভাইয়ের আশীর্বাদের ফল। বলেছিলাম না সালমান ভাই আসে। দেখো না সল্লু ভাই, দেখো কে আছে আমার সাথে। হুড়ো হুড়ো দাবাং 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 দাবাং। ও আমায় দেখে পালালো কেন? আরে ভাইয়ের কাছে যাচ্ছ নাকি ভাই?
এরকমভাবে বাধা হয়েছে কেন আমাকে? যাতে আমাকে আপনি আবার মারার চেষ্টা না করেন। হোয়াট? ইন্সপেক্টর দাবে ওনার মানসিক অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে গেছে। আগে উনি ভয়ানক ছিলেন, এখন উনি খুনি হয়ে যাচ্ছেন। কাকে খুন করার চেষ্টা করেছে আমি? আপনাকে? ওই নকল ছুরি দিয়ে? কেডি, এই ছুরিটা আসল। এই ছুরিটা ছিলই না ওখানে দাবে, অন্য কোনো ছুরি ছিল। কেউ এই ছুরিটাকে বদলে দিয়েছে। এবার ইনার নতুন ভ্রম শুরু হয়েছে। মধ্যরাতে ছুরি নিয়ে ইনি ডক্টর মালভিয়ার পেছনে। ঠিক সময় আমি এসেছি, না হলে উনি আমায় মেরে ফেলতেন। কেডি, তুমি ঠিক আছো তো? অফকোর্স আমি ঠিক আছি দাবে। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে যাতে আমি এই কেসটা লড়তে না পারি। এবার খোল, আমাকে আদালতে যেতে হবে। কিশোর ভার্মার কেসের শুনানি রয়েছে। কেডি, তোমার বিশ্রামের প্রয়োজন। তুই পাগল হয়ে গেছিস নাকি? খোল আমায় দাবে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আরে কি ঠিক হয়ে যাবে দাবে? দাবে আমায় খোল। দাবে, দাবে শোন। এবার ডোজ ডাবল হওয়া চাই মেট্রন। ইয়েস ডক্টর। আমি আপনার ওষুধ খাবো না। আমি আপনার ওষুধ খাবো না। মুখ খুলুন মিস্টার পাঠক, নইলে আমরা জোর করতে বাধ্য হব। এবার আপনি নিশ্চিন্তে শান্তিতে ঘুমোবেন। এবার আমরা আদালতে যাচ্ছি। কি হয়েছে কি, ওখানে কিশোর বর্মার কেসের শুনানি আছে, ওখানে সবাই থাকবে, কিন্তু আপনি নন। মিস্টার পাঠক, তুমি আমার পিছু নিয়ে খুব বড় ভুল করেছ। আমি আদালত থেকে ফিরে এসে তোমাকে এই হসপিটালের পার্মানেন্ট বাসিন্দা বানিয়ে দেব। আফসোস মিস্টার কেডি পাঠক, যে মানসিক রোগীদের সামলাতে সামলাতে নিজেই এত বেসামাল হয়ে গেছেন যে এখন নিজেই ওই হাসপাতালে ভর্তি আছেন। তো উনি তো এখন কেস লড়তে আসতে পারবেন না। এমনি তো ইওর অনার এই কেসে আছেই বাকি। গত শুনানিতে আমি সবকিছু প্রমাণ করে দিয়েছিলাম। এবার তো আপনি আপনার রায় শোনান ইওর অনার। হাই, এই কেসটার কোন রকম সিদ্ধান্তে পৌঁছানোর আগে ইয়নার, যদি আপনি ডক্টর মালভিয়ার রহস্যটা একবার জেনে নেন তাহলে সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছানোটা সহজ হবে। কি রহস্য? ডক্টর মালভিয়ার রহস্যটা হলো এটা যে উনি বিমলা দেবী মেন্টাল ইনস্টিটিউটে একটা বড় স্ক্যাম চালাচ্ছে, আর যেটার জন্য উনি গভর্নমেন্ট থেকে পাওয়া সাবসিডাইজড ওষুধগুলোকে বাইরের দেশগুলোর বাজারেতে বিশাল বিশাল দামে বিক্রি করছিলেন। আর এখানে বিমলা দেবী মেন্টাল ইনস্টিটিউটের রোগীদের ভীষণই নিম্নমানের ওষুধ খাওয়াচ্ছেন। এই কাণ্ড কারখানা চালিয়ে কোটি টাকার উপরে উনি কামিয়ে নিয়েছেন। এটা মিথ্যে। আপনি কার কথা শুনছেন ইওর অনার? কেডি নিজেই মেন্টাল পেশেন্ট। হ্যাঁ ডক্টর মালভিয়া, কথাটা তো আপনার ঠিক। আমি সত্যি মেন্টাল কেস। অনেক মানুষই ডিবেট করে, তর্ক বিতর্ক করে যে কেডি পাঠকের আইকিউ লেভেল এতটা কি করে বেড়ে গেল। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। তাহলে
মোদ্দা কথায় আসি, আপনি ডক্টর জেনকে এই কারণে মেরেছেন যে ডক্টর জেন আপনার এই কাণ্ড কারখানা সম্বন্ধে জানতে পেরে গিয়েছিলেন, উনি আপনার পর্দা ফাঁস করতে চাইছিলেন, আর উনি বিমলা দেবী মানসিক চিকিৎসালয়ের বোর্ড অফ ডিরেক্টরকে একটা চিঠিও লিখেছিলেন আপনার নামে কমপ্লেন করে একটা। এটা কি সত্যি নাকি না? আচ্ছা, কোথায় ওই চিঠি? ওই চিঠিটা তো আপনি যখনই পড়লেন আর ওটাকে পড়ে ছিঁড়ে ফেলে দিলেন। কিন্তু আপনি এটা ভুলে গেছিলেন যে ডক্টর জেন ওই চিঠিটা নিজের কম্পিউটারে টাইপ করেছিলেন, আর উনার কম্পিউটার থেকে আমি ওইটার একটা কপি বার করেছি যেটা আমার কাছে রয়েছে। দেখবেন নাকি? এই দেখুন। ডক্টর মালব্য, ডক্টর জেন তো এখানে পরিষ্কার লিখে দিয়েছেন আপনার ওষুধের স্ক্যামের ব্যাপারে। ইওর অনার, এটা সত্যি যে আমি স্ক্যাম চালাচ্ছি। কিন্তু ইওর অনার, জয়ন্তকে খুন আমি করিনি। ইনি একদম ঠিক বলছেন। আরে ইনি মারবেনই বা কি করে? সেই রাতে উনি তো ওখানে ছিলেনই না, হ্যাঁ কি না? হ্যাঁ ইওর অনার, ওই রাত্রে আমি জিএস হোটেলে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই, কারণ ওর আমেরিকা যাওয়ার কথা ছিল। আচ্ছা, হোটেলে গিয়েছিলেন আপনি। আচ্ছা, এটার কোনো সাক্ষী প্রমাণ অবশ্যই থাকবে আপনার কাছে। আরে ওনার কাছে কি চাইছেন প্রমাণ? আমাকে বলুন, এই যে প্রমাণ ইওর অনার, সেই রাতে ওই হোটেলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ইওর অনার, এটা আবশ্যিক নয় যে ষড়যন্ত্রের রচয়িতা হত্যা স্বয়ং করে। এটাও তো হতে পারে ইওর অনার যে ডক্টর মালভিয়া এই হত্যাটা করিয়েছেন মেট্রন বোরকার আর নয়তো ওয়ার্ড বয় হরিচরণকে দিয়ে। কিন্তু সাহেব, আমি তো স্টাফ কোয়ার্টারে ছিলাম, আমি ডক্টর জয়নকে মারিনি। তাহলে কি মিস বোরকার? আমি নার্স রুমে ছিলাম। আই সি। এই কথাটার কোনো সাক্ষী আছে আপনার কাছে? প্রথমে আপনি বলুন, আপনার কোনো সাক্ষী আছে যে এটা প্রমাণ করতে পারে যে আমি ডক্টর জয়নকে মেরেছি? ইওর অনার, আমার কাছে একজন সাক্ষী রয়েছেন যিনি এই খুনটাকে হতে তো দেখেননি, খুনিকে দেখেছেন। কে? বিমলা দেবী চিকিৎসালয়ের একজন রোগী। আই অবজেক্ট ইওর অনার। কোনো পাগলেরই সাক্ষী, ঠিক আছে, কোনো মানসিক রোগীর সাক্ষী আদালতে মেনে নেওয়া যায় না। ইওর অনার, বাস্তবিকভাবে এই রোগী একজন রোগী নয়, ইনি রোগী হওয়ার অভিনয় করছেন, নাটক করছেন। কে সে? বলুন। অর্ডার, অর্ডার। মিস্টার শুক্লা, মিস্টার পাঠক, আগে আপনি ঠিক আছেন তো? মিস্টার শুক্লা একজন মানসিক রোগী। না মেট্রন বোরকার, ইনি মানসিক রোগী নন, একজন প্রতিভাবান অভিনেতা ইনি। ইওর অনার, আমি শুক্লাবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এ ঠিক কথা নয় কেডি সাহেব। আপনি জানেন আমি কত গুরুত্বপূর্ণ কেস সলভ করছিলাম। আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। স্যার, আমাদের এক পেশেন্টের চটি হারিয়ে গেছে, ওই কেসেই লেগেছিলাম স্যার। সারা রাত ধরে আমি ভাবছিলাম যে কি হবে। শুক্লাবাবু, হামেশাই যখন কোনো ব্যক্তি ব্যথার মধ্যে থাকেন তো উনি নিজের মাতৃভাষায় উচ্চারণ করে থাকেন। তো মানিকচন্দ্র শুক্লাবাবু, আপনার মাতৃভাষা মারাঠি কবে থেকে হয়ে গেল? না স্যার, এমন কিছু নয়। হ্যাঁ, বেশ এমনি। না না না, কাইতারি এতরাজ থাকতে পারে শুক্লাবাবু। नहीं नहीं, काय एतराज नहीं, बस रास्ता भर के। संपरा
সালা বুলা। আমার আসল নাম বিকাশ কেলকার, কিন্তু আমি এক প্রাইভেট ডিটেকটিভ। আসলে আমাকে এক শেয়ার ব্রোকার মিস্টার ভগতের বিজনেস পার্টনার মিস্টার মেহতা বিমলা দেবী মেন্টাল ইনস্টিটিউটে পাঠায় একটা খুব গোপনীয় মিশনের জন্য। কি কি কোনো বিশেষ মিশন ছিল এটা? কি ছিল এই মিশন? মিস্টার ভগতের সুইস ব্যাংক অ্যাকাউন্টে $4 কোটি ছিল, আর মিস্টার মেহতা ওনার থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টের কোড জানতে চাইছিলেন। হ্যাঁ, কোড কি? হয়তো সব টাকা বার করতে চাইছিলেন, কিন্তু মিস্টার ভগতের মানসিক অবস্থা তো আপনি মানসিক রোগী সেজে আপনি ওই সংস্থায় প্রবেশ করলেন যাতে আপনি এই কোডকে বের করতে পারেন। আগে কিন্তু কিন্তু এর মধ্যে আমি ডক্টর জৈনের খুনিকে দেখে ফেলেছিলাম। আমি কাউকে কিছু বলতে পারিনি, আমার ভয় ছিল আমার সত্যিটা না বেরিয়ে পড়ে। এর জন্য আমি মিস্টার বরুণের পকেটে ওই চিঠিটা দিয়েছিলাম যাতে মিস্টার পাঠক এই কেসটা সলভ করতে পারেন। তো কে ছিল সেই ব্যক্তি যাকে আপনি দেখেছিলেন? সলমান খান। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। না, সালমান না, কিন্তু সালমানের পোশাক পরে কেউ, কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত যে কিশোর বর্মা তো হতে পারে না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, যে কিশোর বর্মা নন, তাহলে কে 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 হতে পারে? কি মনে হয় আপনার? হয়তো মখদুম। কিন্তু মখদুম তো ওই রাতে সংস্থার পোশাকে ছিল, নিজের ঘরে ছিল। আচ্ছা, তাহলে স্যার আমি জানি না, আই এম সরি। আপনি জানেন না, কিন্তু আমি জানি। ইওর অনার, না ডক্টর মালভিয়া, না মেট্রান, না চাপরাসি, না কোনো পেশেন্ট। তাহলে খুনটা করলো কে? এই কিশোর ভার্মাই খুনি, ইওর অনার, কিশোর ভার্মা। কে হতে পারে? আর ছাদের ওপর সলমান, কে হতে পারে? ভারুন, তুমি শেফালিকে রিং দিয়েছো? আমার তো লাগটাই খারাপ যাচ্ছে। শেফালির বিল্ডিং এর কম্পাউন্ডে দাঁড়িয়েছিলাম, ভাবলাম রিং দেওয়ার আগে রিংটা পরিষ্কার করি। হঠাৎ রিংটা আমার হাত থেকে স্লিপ করলো আর সোজা নিচে ড্রেনের ভেতর। এবার রিংটা বের করি কি করে? আরে সেইভাবে যেরকম ছোটবেলায় আমরা বার করতাম। একটা সুতো নে আর তার একদিকে চুইন গাম লাগা আর ওটাকে বরুণ চল। স্যার কোথায়? রিং খুঁজতে? হত্যাকারী খুঁজতে। স্যার ओए सलमान खान, এক মিনিট দাবে, হোল্ড কর। এ ভাই, তুই যা খুঁজছিস তা আমার কাছে। চলে আয় নিচে। হ্যাঁ দাবে, ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা লাগবে। ওয়ার্ড বয় হরিচরণ। আগে হ্যাঁ ইওর অনার। এই প্রতি রাতে সলমান খান সেজে টেরেসে সুতো আর চুম্বক নিয়ে
ওই ছুরির হ্যান্ডেলটাকে বের করার চেষ্টা করত, কেননা ওই পাইপটার সামনে একটাই জানালা ছিল মখদুমের ঘরের, আর মখদুম সলমান খানের একজন খুব বড় ফ্যান। যদি ও ওকে দেখেও ফেলতো আর কাউকে এই কথাটা বলতো যে আমি সলমান খানকে দেখেছি, তো কেউই অবভিয়াসলি ওর কথাটাকে বিশ্বাস করতো না। এখন হরিচরণ বাবু, পরের গল্পটা আমি বলবো নাকি আপনি বলবেন? হ্যাঁ সাহেব, ডক্টর মালভিয়ার সাথে ওনার ওষুধের কারবারের সাথে আমিও যুক্ত ছিলাম। যখন উনি আমাকে বললেন যে ডক্টর জৈন ওনার নামে কমপ্লেন করতে যাচ্ছেন, তো আমি ভয় পেয়ে গেলাম। যদি ডক্টর মালভিয়া ধরা পড়ে যান তাহলে আজ নয় তো কাল আমার নাম নিশ্চয়ই নেবেন। সেই জন্য আমি ওই রাতে কিশোর বর্মাকে অজ্ঞানের ওষুধ দিই, যাতে ও জ্ঞান হারায়। সলমান খানের মতো রূপ ধারণ করলাম, আর ডক্টর জৈনকে আমি খুন করলাম। মেট্রনের মাস্টার কি চুরি করে, আমি ওষুধ চুরি করে নিই। আর তারপর জ্ঞানহীন কিশোর বর্মার জামাতে আমি ডক্টর জৈনের রক্ত মাখিয়ে দিলাম, আর হুইল চেয়ারে বসিয়ে ওকে হসপিটালের মাঠে নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম, আর ওষুধগুলো ওর পকেটে রেখে দিই, আর দূর থেকে বটলটা ফেলে দিই, যাতে চৌকিদার সতর্ক হয়ে যায় আর কিশোর বর্মাকে ধরে ফেলে। এইসবের মধ্যে আমি এটা ভুলে যাই যে ওখানে আমি ছুরি ফেলে এসেছি। যখন আমি ওখানে ছুরিটা নিতে গেলাম তখন কারোর আসার শব্দ শুনতে পেলাম। আমি ভয় পেলাম, তাড়াতাড়ি আমি ছুরিটাকে তুলে ট্যাঙ্কির উপর উঠে যাই আর পাইপে ছুরিটা ফেলে দিই। আর তোমার এই বিষয়টায় ভয় ছিল যে যদি কেউ ওই ছুরিটা পেয়ে যায় তো তুমি ফেঁসে যাবে, এই জন্যই তুমি রোজ রাতে ওই টেরেসে গিয়ে ছুরিটাকে বের করার একটা চেষ্টা করতে। হ্যাঁ সাহেব, ছুরিটা ভেঙে গিয়ে দুভাগ হয়ে গিয়েছিল। আমি শুধু ব্লেডটা পাই, যেটা আমি কিশোর বর্মার বিছানার নিচে রেখে দিয়েছিলাম। আর ওই নকল ছুরিটা যেটা আমার কাছে ছিল সেটা তুমি বদলেছিলে। হ্যাঁ সাহেব, আর আপনার ওষুধও। এসবই আমি করেছি। And Your Honor, ইনার বয়ানের স্বাক্ষর স্বরূপ এই ছুরিটার হ্যান্ডেল, যার ওপর ফিঙ্গারপ্রিন্টস রিপোর্ট অনুযায়ী ইনারই হাতের ছাপ রয়েছে, ওই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আপনার টেবিলের ওপর রয়েছে। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত হরিচরণ সিংকে ডক্টর জৈনের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার কিশোর বর্মাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পাঠক, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এখন অবধি তুমি পুরোপুরি বাঁচোনি। ঠিক সময় মতো ওষুধটা খেয়ে যেও, যাতে তুমি পুরোপুরি ঠিক হয়ে যাও আর হাওয়ার সাথে কথা না বলো। আই মাস্ট সে ইউ আর এ জিনিয়াস। কার সঙ্গে কথা বলছো?